আমি সেই ঘুরতে ঘুরতেছি, এখন আমরা ঘুরে যাবে উপরে, জানো আমরা ট্রেনে কাটতে। তো সবাইকে জানা শুভ সকাল, রাধে রাধে। আমি প্রায় 4টার সময় উঠেছি, অ্যালার্ম দেওয়া ছিল। সবার আগে মানে আমি ঘুম থেকে উঠেছিলাম, তো অ্যালার্ম দেওয়া ছিল, উঠেছি, সবাইকে ডেকেছি, স্নান টান করলাম, উপাসনাদের সেবা দিলাম, দিয়ে একজন তো যাবে। আর হ্যাঁ, লক্ষ্মীকে খেতে দিয়েছি, সরস্বতীকে খেতে দিয়েছি, সবাইকে দিয়েছি। আর আমাদের যাবে গুড্ডু বাবু, মানে নয়ন সোনা। তো নয়ন সোনাকে তো তোমরা অনেকই চেনো, চলো আর একবার দেখিয়ে দিই কে যাবে সঙ্গে। এই হলো নয়ন সোনা, ও যাচ্ছে আমাদের সঙ্গে। আর এখন সবাইকে সেবা দিয়ে দিয়েছি। ওখানে একটা রুমাল আর বসার জন্য আসন নিয়ে নিয়েছে। তো তোমরাও সবাই চলে যেও প্রভু নয়ন সোনার সঙ্গে। এটা হলো নাড়ু। এখন সবাই রেডি, সবাই। আরে ওটা তো কলের পাইপ মনে হচ্ছে, সেই পাইপ কই সেটা? তো আমার মা এখানে একটা মিটার জন্য একটা বোতল নিয়েছে, আর এইটা তো পাইপটা দেখে আমরা হাসছি, মনে কলের পাইপ এটা। মিঠা তুমি খেতে পারবে তো? আর এদের গোছ গাছ করেই হচ্ছে, গোছ গাছ করেই হচ্ছে না। নারায়ণবাবু যাচ্ছে আমাদের সঙ্গে। এই যে বুবুন, এই যে বুবুন যাচ্ছে, রুমনি যাচ্ছে, মিঠাই যাচ্ছে নাকি? আর যাচ্ছি আমি, আমার বোন, আমার মা আর বোনের ছেলে যাচ্ছে, 2 ভাই। আর কর্তামশাই তো আগেই পৌঁছে গেছে, ওখানে গিয়ে হোটেল টোটেল বুক করছে। আমরা এখনো বেরোয়নি। বাড়ির থেকে সব ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু ওলাই করে 1 নম্বর এসেছি। আর এখান থেকেই আমরা বাসে করে যাব। সবাই মিলে দাঁড়িয়ে আছি, বেশ এখন অনেকটা সকাল। আর আমাদের সাথে না অনেকেই যাবে দীঘায় ঘুরতে। আর দীঘায় এখন খুব ভিড় হচ্ছে, ওই জগন্নাথ মন্দির করেছে বলে। আর এখানে চলো, আমাদের গুড্ডুবাবু কোথায় বসে আছে, সবার মাঝে ভিড়ে বসে আছে বুবুনের কোলে। তো ও তো খুব খুশি যাওয়ার জন্য, আর আমরাও ভীষণ খুশি। বাসে আমরা উঠে পড়েছি। আর এই বাসটা কিন্তু বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, পাশে গঙ্গা মানে নিচে। আর ওই পাশটাই দক্ষিণেশ্বর ছিল। মাকে প্রণাম করে যাত্রা শুরু করলাম। আর বেশ সকালবেলা মানে ভোর ভোর উঠেছি, তো সবার চোখে ঘুম। বেশ অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম। চলো, আমাদের গুড্ডুবাবু এখানে বসে আছে, যে যার সিটে বসে গেছে। আর এখানে আমাদের গুড্ডুবাবুর কিন্তু আলাদাভাবে একটা সিট কাটা হয়েছিল, যাতে ও ভালো করে বসে যেতে পারে। এখানে বুবুন গুড্ডুবাবুকে জড়িয়ে ঘুমিয়ে গেছে, এতটাই সবাই ক্লান্ত। সবাই মানে ঘুম হয়নি ঠিক করে, যে এই মনে সকাল হয়ে গেছে, আর কতক্ষণ সকাল হতে লাগবে, এই মনে দেরি হয়ে গেল। মানে সারা রাতটা এইভাবেই কেটেছে আমাদের, ভালো করে সবার ঘুম হয়নি। এখন সবার চোখে ঘুম ঘুম নেশা, একটু ভয়ও লাগছে, কারণ বমি হয় তো বেশিরভাগটা সবার। আর আমি অলরেডি একবার বমি করেই বাসে উঠেছি। নয়ন সোনা মায়ের কোলে বসে আদর খাচ্ছে। ছোট্ট একটা ঘটনা বলি, আমি কিন্তু বাস জার্কিং করতে পারি না, বমি করি। আজ কিন্তু আমার বমি হয়নি, বাড়ির থেকে যখন বেরোয় একবার করেছিলাম, বাসে হয়নি। আর যারা বমি করেন আজকে তারা বমি করেছে, 2-3জন ভালো ছিল, সবাই বমি করেছে। আর ভাইকে বলছি আর কতক্ষণ, ভাই বলছি এই তো এসে গেছি। দীঘায় আসতে আমাদের প্রায় 6 ঘন্টা মতো লেগেছিল। আর বাসটা এত বাজে চালাচ্ছিল, সব জায়গায় প্রায় দাঁড়াচ্ছিল, সেই জন্য আরও বেশি একটু লেট হয়ে গেছে। আর এতটাই দূর লাগছিল, মা সবাই মিলে যখন বলছিলাম আর কতটা দূর, ওরা একটাই কথা বলছে এই তো 8 ঘন্টা আছে, এই তো 1 ঘন্টা আছে। যারা আমাদের পাশে এসে বসছে তারা বলছে না না এখনও অনেক দূর। আর ভাইয়ের দিকে তাকাচ্ছি আর বলছে না না ওরা জানে না, মানে এমনি মজা করে করে ভাই নিয়ে এসছে। আর যারা যারা বমি করেনি তারাও বমি করেছে। আর আমাদের বমি করা পার্টিগুলো বমি আর করে। তো মিঠাই কোনোদিন বমি করে না, সে কিন্তু বমি আজ করেছে।
আর এই যে ওদের একটা রুম নিয়েছে, মানে ডবল বেড ছিল, বড়ই একটা রুম নিয়েছে। আর আমাদের একটা পার্সোনাল রুম দিয়ে দিয়েছিলো, কারণ আমরা কাপল ছিলাম সেই জন্য। আর আমাদের গুড্ডুবাবু দেখে এসে চিপস খেতে বসে গেছে, চিপস খাচ্ছে। আর এখানে সমুদ্র দেখছে, বিশাল সমুদ্র। যে মালিক সেই বসে বসে দেখছে, এখানে ব্যালকনির মতো করা আছে। আর এখানে আমাদের নতুন একটা টুপি কেনা হয়েছিল, ওটা হচ্ছিল বোকানের টুপি। ওই টুপিটা পরেই বসে আছে, কি সুন্দর লাগছে তাই না? ভাই কোথায় যাচ্ছিস এখন? আমরা এখন যাচ্ছি, আমাদের সামনে সি বিচ আছে, আমরা সেই সি বিচে স্নান করতে যাচ্ছি। পুরো সবাই মিলে, বাচ্চা কাচ্চা মিলে। তোমরা দেখো আমরা কতটা মজা হবে, আর তোমরা এনজয় করো। চলো। 3:30 থেকে 4টা মতো বাজে এখন, আর আমরা লিফটে করে নিচে যাচ্ছি। আর এই লিফটের মধ্যে 4 জনের বেশি গেলে মাঝখানে আটকে যায়, সেই জন্য আমরা কম কম করে নিচে নামছি। আর আমরা হোটেলে এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু সমুদ্রে যাচ্ছি। মা অবশ্য বারণ করেছিল, এখন বিকেলবেলা যাস না, ঠান্ডা লেগে যাবে। কিন্তু কে কার কথা শুনে, সমুদ্রে আসবো ঘরে বসে থাকবো তা কি হয়? স্নান না করলেও কিন্তু সমুদ্রে গিয়ে বসবো। আর আমি এই প্রথমবার দীঘায় এসেছি, আগে কখনো আসেনি। আমি মন্দারমণিতে এসেছিলাম, কিন্তু দীঘায় কখনো আসেনি। আর এই পরিবারের সাথে আসার মজাটাই আলাদা। তো চলো যাওয়া যাক, দেখি কতটা আনন্দ করতে পারি জলে ঝাঁপ দিয়ে। আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছে একদম কাছে সমুদ্র, মানে একটু হেঁটে গেলেই সমুদ্র। আর এখানে সবাই মিলে আমরা যাচ্ছি, আর এই মার্কেটের ভেতর থেকেই সমুদ্রে যেতে হয়। আর এখানে একটা চশমার দোকান দেখা হয়েছিল, বোন অবশ্য চশমাটা নিয়ে আসেনি, ভুলে গেছিলো। তাই ভাই বললো এখানে আয়, তোর চশমাটা কিনে দিই। কিন্তু একটা চশমা ওর মুখে ভালো লাগছিল না, সেই জন্য চশমা ছাড়াই সমুদ্রে গেলাম। ওকে বললাম আমার চশমা নিয়ে ছবি তুলে নিবি, আবার পরে আবার আমাকে দিয়ে দিবি। কিন্তু ও বললো না আমি নিজে নেব। তো ভাই কিনে দিচ্ছিল, কিন্তু ওর মুখের সাথে একটাও মানাচ্ছিল না, ভালো লাগছিল না, সেই জন্য চশমা নিইনি, আমার চশমা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। এখানে আমরা সবাই বাচ্চা কাচ্চা ভাই বোন মিলেই সমুদ্রে যাচ্ছিলাম। আমার কর্তামশাই ঘরে ঘুমাচ্ছে, মাও ঘরে ঘুমাচ্ছে, বললো তোরা যা আমি পরে যাব। তো ওরা আসেনি, একদিকে ভালোই করেছে, মেঘলা মেঘলা ওয়েদার, ভয়ও লাগছিল। বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, ফোন নিয়ে এসেছি যদি ভিজে যায়, আর আমরা ছাতাও নিয়ে আসিনি। এসে দেখছি মারাত্মক এখানে মানে ঢেউ ওপরে উঠে এসছে, যাকে বলে জোয়ার। তো এতটাই জোয়ার এসছে, ওপরে নামা মুশকিল অনেকটাই। সবাই মিলে কিন্তু ওই যে পাহাড়ের মতো যেন কি বলে জানি না আমি, পাথর হবে, এর ওপরে সবাই মিলে বসে আছে, আর ওই ঢেউ এসে বাড়ি দিচ্ছে, ওটাই একটা মজা। কিন্তু আমরা কেউ নামিনি, ওরা জাস্ট একটু ফটো তুলেছে। আর সুধা মানে আমার বোন, ওরা একটু ভিজেছে, আমি তো একদমই নামিনি। আমি পুরীতে গেছি 3 বার, কিন্তু পুরীর ঢেউটা একটু আলাদা, আর দীঘার ঢেউটা একটু আলাদা। কেন আলাদা বলছি, পুরীতে যখনই নামা যায় সমুদ্রের মধ্যে, কিন্তু দীঘাতে নামা যায় না। এই যে পাথরগুলো আছে, এর মানে ঢেউটা এত মারাত্মক এসে মারছে, হাত পা কেটে যাওয়ার ভয়। আর আমার মনে হয় বালিটা এখানে কম। দীঘাতে আমি স্নান যখন করি তখন কিন্তু বালি কিছু দেখতে পাইনি, আর পুরীতে কিন্তু স্নান করে আসলে ওই বালি কিন্তু মানে যে রুমের নিচে ধুয়ে তারপরেই কিন্তু রুমে যেতে হয়, নইলে সারা ঘর বালি বালি হয়ে যায়। আর ধুলেও হয় না, সারা বাথরুম বালি বালি হয়ে যায়। কিন্তু এখানে কোনো রকম বালি সেরকম দেখতে পেলাম না। একটা জিনিস আমার খুব ভালো লাগছিলো এই পাথরগুলোর জন্য,
মানে খুব মজা লাগছিল, কিন্তু বাই চান্স যদি পা ফেসে যায়, পা ভেঙে যাওয়ার ভয়। তো খুব ভালো লাগছিল আমার এই জায়গাটায় এসে, কারণ এই পাথরগুলোর জন্য, দ্বিতীয়ত খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর এই ঢেউটা আসার জন্য। আর গোপাল সোনাকে কিন্তু আজকে সমুদ্রে নিয়ে আসিনি। ভাই বললো আজকে নিয়ে যাস না, কালকে নিয়ে আসবো ওকে, এখন তো বিকেল হয়ে গেছে, ওরও ঠান্ডা লেগে যাবে। তাই ভাইয়ের কথা শুনে ওকে রুমে রেখে দিয়ে এসেছি। আর আমরা এখন সবাই মিলে এখানে বসে আছি। এখানে না এই পাথরের মধ্যে বসেও বেশ ভালো লাগছে, সবাই বসে আছে, দেখো কত লোক বসে আছে। আর ঢেউটা বেশ উঁচু উঁচুই আসছে। পুরীর থেকেও ঢেউ খুব একটা বড় নয়, কিন্তু আবার কিছুটা ওরকমও লাগছে, বুঝতে পারছি না কিছু, মানে দুটো সমানই লাগছে, কিন্তু এর ঢেউটা একটু মানে ঝাঁকুনিটা মনে হচ্ছে একটু বেশি। যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে, বাচ্চাদেরও খুব ভালো লাগছে, ওরা তো অনেকদিন কোথাও যায়নি, আর মামার সাথে ঘুরতে এসছে। আমার ভাইয়ের সাথে এমনি তো খুব একটা কোথাও যাওয়া হয় না, কিন্তু ভাই বোন বেরিয়ে খুব মজা লাগছে। আমি আগে কখনো দীঘায় আসিনি, কিন্তু অনেকের মুখে শুনেছি দীঘা নাকি খুব নোংরা জায়গা, কিন্তু এসে না আমার সেরকম কিছু মনে হয়নি। আর দীঘায়ও খুব ভালো লাগে, আর পুরীতেও খুব ভালো লাগে। পুরীতে খুব হাঁটতে হয়, কিন্তু দীঘাতে খুব একটা হাঁটতে হয়নি। আর খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে, আমার দুটো জায়গায় বেস্ট লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে আমি পুরীর মন্দিরও ঘুরেছি আর দীঘার মন্দিরও ঘুরেছি, আমার সবথেকে বেস্ট লেগেছে দীঘার মন্দির। একটা কথা হলো, এখন তো ফোনের যুগ, আর ফোনটা নিয়ে বিশেষ করে আরও ভেতরে ঢুকতে দিচ্ছে, আর তোমাদেরকেও সেটাকে শেয়ার করতে পারবো, ওই জন্য আরও বেশি ভালো লেগেছে। এখনও অবশ্য ফোন টোন কিছুই সেরকম সিস্টেম করেনি বাইরে রাখার, আস্তে আস্তে সব করবে। আমরা দিনের বেলাও গেছিলাম, আবার রাত্রিরেও গেছিলাম, ওই ভিডিওগুলো অবশ্য পরে আস্তে আস্তে আসবে। তো এখানে দেখো আমাদের পুচকু বাবুটা একদম এক জায়গায় দাঁড়াচ্ছে না, ও কিন্তু ঢেউটার খুব ভয় পাচ্ছিল। এমনি কিন্তু খুব দুষ্টু, কিন্তু ঢেউটার খুব ভয় পাচ্ছিল। দীঘাতে আগে নাকি এত ভিড় হতো না, এই জগন্নাথ মন্দির করার পরে নাকি এত ভিড় হচ্ছে। আর মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে। তোমরা যারা বলছো যে আসবো কিংবা যাবো, তারা কিন্তু অবশ্যই একবার এসে দেখো, খুব সুন্দর, আসলে মন ভরে যাবে। আমি দু জায়গায় ঘুরেছি, কিন্তু আমার বেস্ট লেগেছে দীঘার জগন্নাথ মন্দির, মানে খুব সুন্দর ঘুরেছি। দীঘাতে বিশেষ করে আমার আরও ভালো লেগেছে বসার জায়গা আছে, আর পুরীতে না কোথাও বসার জায়গা নেই, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যায়, আর বালি। আর এখানে দেখো কত সুন্দর পাথর আছে, যেখানে যেখানে সেখানে বসতে পারবে। আর পুরীতে না ওই চেয়ার ভাড়া করে বসতে হয়, আর এখানে খুব ভালো লাগছিল। আমার তো এবার ভেবেই নিয়েছি পুরীতে আর না গিয়ে আমি দীঘাতেই চলে আসবো, দীঘায় খরচাটাও কম, আর এখানেও জগন্নাথের মন্দির আছে। যাই হোক, বহুদিনের ইচ্ছে ছিল যে দীঘায় আসবো, তো এখানে সবাই মিলে আসতে পেরে খুব ভালো লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল। আর এইটা ভেবে আরও ভালো লাগছিল যে এখানে বসার জায়গা ছিল, খুব সুন্দর করে বসে আমরা এখানে ঢেউগুলো দেখছিলাম। এই এত বড় ভিডিওটা কথা বলতে বলতে কখন শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না। যাই হোক, দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে। আর আমাদের এই গুড্ডু বাবু এই বিশাল সমুদ্রের মধ্যে এত সুন্দরভাবে স্নান করছিল, তার কত ভক্ত এসেছিল, সত্যি এখনো ভাবলে খুব ভালো লাগে, মনে হচ্ছিল যে ওখানেই থেকে যায়।